والذين إذا أصابهم البغي هم ينتصرون মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের উপর কেউ অন্যায়ভাবে জুলুম করবে তারা সেটাকে প্রতিহত করবে। যখন আমাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, হরণ করেছিল, আমাদের ধর্মকর্মের উপর হস্তক্ষেপ করেছিল, তাসারুফ করেছিল, তখনই আমরা জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এই জন্য কুরআন এবং হাদিস আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন এবং দিয়েছেন। যখনই তোমরা নির্যাতনের শিকার হবা তখন সেটাকে প্রতিহত করবা। এটা কুরআন হাদিসের আদর্শ। কুরআন হাদিস কাউকে বলে না তোমরা আগে বেড়ে কারোর সাথে অন্যায় কাজ করো, কারোর সাথে যুদ্ধ জিহাদ করো, এরকম বলে না। হ্যাঁ, যখন আমরা কারোর দ্বারা মাজলুম হব তখন কুরআন বলে তোমাকে আমরা বলি না, তখন কুরআন হাদিস বলে না যে তুমি হাত পা গুটিয়ে বসে থাকো। এই হচ্ছে কুরআনের শিক্ষা। যখনই আমাদের উপর কেউ জুলুম করেছে, যখনই আমাদের ধর্মকর্মের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে, তখনই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু খরচ করে তাদের মোকাবেলা করেছি। যদি মোকাবেলা না করতাম তাহলে আজও আমরা ব্রিটিশদের সেই গোলামীর জিঞ্জিরে আবদ্ধ থাকতে হতো। যে মাত্র উলামায়ে কেরাম জিহাদি চেতনা মনোভাব নিয়ে উজ্জীবিত হয়েছিল, তখনই এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে খেতাতে সম্ভব হয়েছিল। সর্বপ্রথম ভারতকে দারুল হক ঘোষণা করেছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। উনি যদি সর্বপ্রথম ফতোয়া না দিতেন যে আজ থেকে ভারত দারুল হক হয়ে গেছে, কাফের রাষ্ট্র হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জান মাল ব্যয় করে যুদ্ধ জিহাদ করতে হবে, যদি সে ফতোয়া না দিত তাহলে আমরা আজকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পেতাম না। আমরা আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ইতিহাস হয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়ানো হয়, কিন্তু সেই জায়গার মধ্যে সেই ইতিহাস বিরাট বৈষম্যের শিকার হয়েছে। আমরা 2024-এ আগস্ট জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করতে চেয়েছি, কিন্তু আজও আমাদের ইতিহাসের পাতায় বিরাট বৈষম্য রয়ে গেছে। বৈষম্যটা কি? বৈষম্যটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের বিরাট অবদান ছিল। আমি একটু করে বললে আপনারা বুঝতে পারবেন স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান কি ছিল। সেই অবদানের ক্ষেত্রে তারা বৈষম্যতা করেছে, সেই অবদানটুকু তারা ইতিহাসের পাতায় স্থান দেয় নাই। সেই জন্য আজকে আমি আলোচনা করতেছি যে উপমহাদেশ থেকে ভারতকে তারা খেদাইছিল এবং সেই খেদানোর ফলে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছি। তার পিছনে উলামায়ে কেরামের যথেষ্ট পরিমাণ হাত রয়েছে। যেমন আমি বলেছি যে ভারতকে যারা ونشهد أن لا
সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন বাতিল যেই সময় যে বেশে আমাদের কাছে এসেছিল আমরা সেই সময় সেই বেশের সাথে প্রতিহত করেছিলাম। বাতিল যখন এসেছিল নমরুদের বেশে তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন হকের বেশে। বাতিল যখন এসেছিল ফেরাউনের বেশে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালাম এসেছিলেন হকের বেশে। বাতিল যেই
এসেছিলেন হক সেই সময় সেই বেশে এসেছে। বাতিল যখন আবু জাহেলের বেশে এসেছিল তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হকের বেশে। এরকম ভাবে যুগে যুগে যেই সময় বাতিলরা এসেছে সেই সময় আল্লাহ তাআলা হক পাঠিয়ে কাউকে না কাউকে এটাকে দমন করিয়েছেন। এরকম ভাবে বাতিল এসেছিল আবু জাহেলের বেশে, আল্লাহ তাআলা হক পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশে। এরকম ভাবে বাতিল এসেছিল ইসনা আশারিয়ার মতাদর্শ অবলম্বন করে, হক এসেছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে। বাতিল এসেছিল আকবর এলাহি এর রূপ ধারণ করে, হক এসেছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ এর বেশ ধারণ করে। বাতিল এসেছিল ব্রিটিশদের রূপ ধারণ করে, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বেশ ধারণ করে। বাতিল যখন এসেছিল এরকম ভাবে কাদিয়ানী ফিরকা নিয়ে, তখন হক এসেছিল উলামায়ে দেওবন্দ নিয়ে। এইরকম ভাবে যেই সময় বাতিলের উত্থান ঘটেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে প্রতিহত করার জন্য একদল মর্যাদা মুজাহিদকে নিযুক্ত করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশে আমাদের ভারত উপমহাদেশকে প্রায় 200 বছর 190 বছর ব্রিটিশরা শাসন করেছিল। তারা মুসলমানদের ধর্মকর্মকে স্বাধীনভাবে পালন করতে দেয় নাই। তখন আল্লাহ তাআলা হককে পাঠিয়েছিলেন উলামায়ে দেওবন্দের সুরতে। সেই জন্য বলতেছিলাম আজকে আমরা 16 ডিসেম্বর পালন করি। 16 ডিসেম্বর শুরু হয়েছিল কোথা থেকে? 16 ডিসেম্বর এমনি আসে না, কারণ শেষ রোববার দ্বারা কিন্তু পেট ভরে না। শেষ রোববার দ্বারা পেট ভরে না। তো 16 ডিসেম্বর যে আমরা পালন করি কেন? এই দিনে আমরা বাংলাদেশ কি হয়েছিল? মহান বিজয় লাভ করেছিলাম। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীদের জুলুম, শোষণ, নিপীড়ন, তাদের অত্যাচারের স্টিমরুলার থেকে বাঙালি জাতি মুক্তি পেয়েছিল এই দিনে। এই জন্য এই দিবসটাকে আমরা উদযাপন করি আর বলি মহান বিজয় দিবস। এই যে মহান বিজয় দিবসের আগে যে কত কুরবানি, কত ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে এবং এর পিছনে আমাদের আলেম ওলামাদের ভূমিকা কেমন ছিল সেটা আমাদের অনেকেরই অজানা। ব্রিটিশরা এই উপমহাদেশ 190 বছর শাসন করেছিল। সর্বশেষ তাদের জুলুমের অত্যাচারের জবাব থেকে আমরা 1947-এ মুক্ত হয়েছিলাম। এর আগে তাদের বিরুদ্ধে অনেক যুদ্ধ জিহাদ হয়েছে। পলাশী বদরের যুদ্ধ হয়েছে, বালাকোটের যুদ্ধ হয়েছে, রেশমিনওয়াল আন্দোলন হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছিলাম। সেটা পেয়েছিলাম কোন সময়? সর্বপ্রথম ব্রিটিশদের করাল আগ্রাসন থেকে 1947 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। এই দেশ বলতে ভারত অখণ্ড ভারত ছিল। সেই ভারত 1947-এ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত ইন্ডিয়া। তারপরে 1947 পরে 1971-এ আইসা আবার পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল। একটা হয়েছিল পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। 1971 সালে যে আমরা বিজয় লাভ করতে পেরেছিলাম, এই 71 সালে বিজয় লাভ করতে পারাটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিরাট এক নিয়ামত। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে যখন কেউ জুলুম করে তখন তাদের বৈশিষ্ট্য হচ্ছে সেটাকে প্রতিরোধ করা, প্রতিহত করা। যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তখন আমরা সেটাকে প্রতিহত করেছিলাম। এটাই মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের উপর কেউ অন্যায়ভাবে জুলুম করবে তারা সেটাকে প্রতিহত করবে। যখন আমাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, হরণ করেছিল, আমাদের ধর্মকর্মের উপর হস্তক্ষেপ করেছিল, তাসারুফ করেছিল, তখনই আমরা জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এই জন্য কুরআন এবং হাদিস আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন এবং দিয়েছেন। যখনই তোমরা নির্যাতনের শিকার হওয়া
এই হচ্ছে কোরআনের শিক্ষা। যখনই আমাদের উপর কেউ জুলুম করেছে, যখনই আমাদের ধর্মকর্মের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে, তখনই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু খরচ করে তাদের মোকাবেলা করেছি। যদি মোকাবেলা না করতাম তাহলে আজও আমরা ব্রিটিশদের সেই গোলামীর জিঞ্জিরে আবদ্ধ থাকতে হতো। যেই মাত্র উলামায়ে কেরাম জিহাদি চেতনা মনোভাব নিয়ে উজ্জীবিত হয়েছিল, তখনই এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে খেদাইতে সম্ভব হয়েছিল। সর্বপ্রথম ভারতকে দারুল হক ঘোষণা করেছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। উনি যদি সর্বপ্রথম ফতোয়া না দিতেন যে আজ থেকে ভারত দারুল হক হয়ে গেছে, কাফের রাষ্ট্র হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জান মাল ব্যয় করে যুদ্ধ জিহাদ করতে হবে, যদি সে ফতোয়া না দিত তাহলে আমরা আজকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পেতাম না। আমরা আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ইতিহাস হয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়ানো হয়, কিন্তু সেই জায়গার মধ্যে সেই ইতিহাস বিরাট বৈষম্যের শিকার হয়েছে। আমরা 2024-এ আগস্ট জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করতে চেয়েছি, কিন্তু আজও আমাদের ইতিহাসের পাতায় বিরাট বৈষম্য রয়ে গেছে। বৈষম্যটা কি? বৈষম্যটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের বিরাট অবদান ছিল। আমি একটু করে বললে আপনারা বুঝতে পারবেন স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান কি ছিল। সেই অবদানের ক্ষেত্রে তারা বৈষম্যতা করেছে, সেই অবদানটুকু তারা ইতিহাসের পাতায় স্থান দেয় নাই। সেই জন্য আজকে আমি আলোচনা করতেছি যে উপমহাদেশ থেকে ভারতকে তারা খেদাইছিল, এবং সেই খেদানোর ফলে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছি। তার পিছনে উলামায়ে কেরামের যথেষ্ট পরিমাণ হাত রয়েছে। যেমন আমি বলেছি যে ভারতকে দারুল হক কারা ফতোয়া দিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। উনি দারুল উলুম দেওবন্দের সন্তান ছিলেন। তারপর উনি দারুল উলুম দেওবন্দের অনুসারী, ওনার আদর্শ দারুল উলুম দেওবন্দে চলত। তারপরে ওনার ফতোয়া শুনে ভারতের সর্বস্তরের মুসলমানরা বলেছে আজকে থেকে ফতোয়া দেওয়া হয়েছে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপ করতে হবে। যেই মাত্র ওনার ফতোয়া শুনে সবাই ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। পরে একটা পর্যায়ে ইংরেজরা এই দেশ পালাতে বাধ্য হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া কেন দিয়েছিলেন? উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া এই জন্য দিয়েছিলেন কারণ ইংরেজরা মুসলমানরা ধর্মকর্মের উপর হস্তক্ষেপ করেছিল, মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, হরণ করেছিল। এই জন্য উলামায়ে কেরাম বলেছে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। পরে সকল মানুষ তাদের ফতোয়া শুনে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে। ইংরেজরা একটা পর্যায়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। 1947-এ আমাদের এই উপমহাদেশ ইংরেজদের করল ধারা থেকে মুক্ত হয়েছিল। 1947-এর পরে পাকিস্তান আর ভারত দুই দলে দুই ভাগে বিভক্ত হয়েছিল। তারপর 1971-এ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিভক্ত হয়েছিল। সেই ইতিহাস অনেক লম্বা চড়া। কেন বিভক্ত হয়েছিল? কারণ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর জুলুম নির্যাতন করত। আমরাও সেই সময় বৈষম্যের শিকার হয়েছিলাম। পরে একটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এম এ ফজলুল হক, ওইরকম মুসলিম বিশ্বের অন্যতম বড় বড় লিডার যারা ছিল বাংলাদেশের পূর্ব পাকিস্তানে, তারা কি করেছিল? পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিল। পরে বলতেছে যে আমরা আর তোমাদের সাথে থাকবো না, আমরা আলাদা একটা রাষ্ট্র চাই। এটা নিয়ে অনেক দরবার হয়েছে। একটা পর্যায়ে তারা আমাদের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল। তারা পূর্ব পাকিস্তানের মা বোন সহ সকল মানুষকে নির্বিচারে হত্যা করার অপচেষ্টা করেছিল, কিন্তু বেশি দিন তারা টিকতে পারে নাই। তারা দীর্ঘ 9 মাস পর্যন্ত আমাদের উপর সে অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল। প্রায় অনেক লক্ষ মানুষ সেই যুদ্ধে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। তারপর উলামায়ে কেরাম সেই যুদ্ধের শুরু থেকে ভূমিকা রেখেছিল। যে সময় 1971-এ যুদ্ধ শুরু হয়ে গেছিল, তখন লোকেরা হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ ঢাকা কামরাঙ্গীরচরে ওনার আস্তানা, ওনার খানকা, ওনাকে জিজ্ঞেস করেছিল, হুজুর তারা যে আমাদের উপর অত্যাচার করতেছে আমরা কি করতে পারি? আমরা কি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব? তখন হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ বলেছিলেন এটা হচ্ছে জালেমের বিরুদ্ধে মাজলুমের অস্ত্র ধারণ করা। অর্থাৎ যখন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাজলুম বাঙালিদের উপর অত্যাচার করতে শুরু করেছিল, তখন হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের বিরাট বড় বুজুর্গ পীর সাহেব ছিলেন। ফতোয়া দিয়েছেন তোমরা তাদের বিরুদ্ধে জিহাদে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, কারণ এটা হচ্ছে মাজলুমের বিরুদ্ধে, এটা হচ্ছে জালেমের বিরুদ্ধে মাজলুমের অস্ত্র ধারণ করা। ওনার ফতোয়া শুনে সারা বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরকম ভাবে সিলেটের বন্ডার হুজুর, আপনারা অনেকে ছিলেন কিনা
আবাসস্থল। অনেক হিন্দু ফ্যামিলি পর্যন্ত উনার বাড়িতে যায় আশ্রয় নিত। উনার বাড়ির মহিলারা তাদেরকে রান্না করে করে খাবার খাওয়াতো মুক্তিযোদ্ধাদেরকে। তাহলে উলামায়ে কেরাম কোনোভাবেই পিছিয়ে নয়। এরকম ভাবে ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ উনিও ফতোয়া দিয়েছিলেন যে তারা হচ্ছে জালেম, আমরা হচ্ছে মাজলুম। জালেমের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য ওনার ফতোয়া শুনে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের তাওহীদি জনতা, সকল ধর্ম বর্ণের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরকম ভাবে বড় বড় উলামায়ে কেরাম তাদের স্থান থেকে ফতোয়া দিয়েছিলেন, সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করেছিলেন, তোমরা পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, না হয় তোমাদের অস্তিত্ব থাকবে না। এটা আমাদের ইমানি দায়িত্ব। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন কি বলে? ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগী হুম ইয়ানতাসিরুন, তারা যখনই নির্যাতনের শিকার হয় তখনই তারা সেটার পাল্টা আক্রমণ করে, প্রতিহত করে। সেই কোরআনী শিক্ষায় আমরা উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমরা কি করেছিলাম? অস্ত্র ধারণ করেছিলাম। সেই অস্ত্র ধারণ করার একটা পর্যায়ে আমরা আমাদের দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি। যদি না ভারত মহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত না করা হতো তাহলে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখা যেত না। ভারত মহাদেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হওয়ার পরে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উলামায়ে কেরামের ধারাবাহিকতায়। আমি আরো কিছু তথ্য দিই। আমাদের ঢাকার আমিনুল ইহসান বাইতুল মুকাররম মসজিদের সর্বপ্রথম খতিব যিনি ছিলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সর্বপ্রথম খতিব ছিলেন হযরত মাওলানা আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। উনি অনেক বড় আলেম ছিলেন। উনি দেওবন্দের সূর্য সন্তান ছিলেন। ঢাকা আলিয়ার হেড মাওলানা ছিলেন। উনি কাওয়াইদুল ফিক নামে একটা কিতাব লিখেছেন, যেটা ইফতামিবাদে পড়ানো হয়। উনিও ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, তারা হচ্ছে জালেম, আমরা হচ্ছে মাজলুম, তাদের বিরুদ্ধে জিহাদ করার ফতোয়া দিয়েছিল। তখন ইয়াহিয়া সরকার তাকে জোর করে সৌদি আরব পাঠিয়ে দিয়েছিল, জোর করে, যে মৌলবী তুমি দেশে থাকতে পারবে না। পরে যখন দেশ স্বাধীন হয়েছে উনি আবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পরে শেখ মুজিবুর রহমান তাকে বাইতুল মুকাররম মসজিদের খতিব বানিয়েছিল। উনিও ফতোয়া দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাহলে উলামায়ে কেরামের অবদান কোনো অংশে করছিল না। কিন্তু উলামায়ে কেরামের ইতিহাসগুলো বৈষম্যের শিকার হয়েছে। এগুলো ইতিহাসের পাতায় এই কথাগুলো উঠানো হয় না স্কুল কলেজ ইউনিভার্সিটির ইতিহাসে। আরো তথ্য শুনেন। বাংলাদেশের অন্যতম বড় ইসলামী বিদ্যাপীঠ চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা। সেই পটিয়া মাদ্রাসার মধ্যে মুক্তি বাহিনীদের জন্য টাকার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পটিয়া মাদ্রাসার মুফতি বড় হুজুর মুক্তি বাহিনীদের টাকার জন্য এই মাদ্রাসার মধ্যে ব্যবস্থা করে দিয়েছিল। পরে পাকিস্তান বাহিনীরা জানতে পারছে যে পটিয়া মাদ্রাসার মধ্যে মুক্তি বাহিনীদের অবস্থান দেওয়া হয়েছে। তখন তারা 2টা বোমারু বিমান দ্বারা পটিয়া মাদ্রাসায় বোমা বর্ষণ করেছিল। 2টা বোমারু বিমান, যে বিমান দ্বারা বোমা বর্ষণ করা হয়, এরকম বিমান দ্বারা পটিয়া মাদ্রাসার মধ্যে বোমা বর্ষণ করছে। যার ফলে পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা দানেশ রাহিমাহুল্লাহ উনি শহীদ হয়েছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল দেশ স্বাধীনের পক্ষে কথা বলেছিল কেন? অপরাধ ছিল বাংলাদেশের মাজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছিল কেন? এই বাংলাদেশের মাজলুম মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে, ফতোয়া দেওয়ার কারণে, আর মুক্তি বাহিনীদেরকে পটিয়া মাদ্রাসায় জায়গা করে দেওয়ার কারণে পাকিস্তানি হানাদার বাহিনীরা উপর থেকে বোমা বর্ষণ করেছিল বিমানের মাধ্যমে, 2টা বোমারু বিমান। এই 2 বোমারু বিমানের মাধ্যমে তারা পটিয়া মাদ্রাসা আক্রমণ করে পটিয়া মাদ্রাসার বড় হুজুরকে শহীদ করছে। সাথে আরো একজন শহীদ হয়েছে, আরো একজন হুজুর। এরকম ভাবে একজন মেহমান ছিল, সেও আহত হয়েছিল। এরকম ভাবে আমাদের উলামায়ে কেরাম স্বাধীনতা যুদ্ধের মধ্যে বিরাট বড় ভূমিকা পালন করেছিলেন। আরো একটা তথ্য দিই। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তৎকালীন বড় আলেম ছিলেন ফখরে বাংলা, যার উপাধি ছিল বাংলার অহংকার, গর্ব, বিশাল বড় আলেম ছিলেন। উনিও ফতোয়া দিয়েছিলেন যে হানাদার বাহিনীর বিরুদ্ধে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই ফতোয়া দেওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের তৌহিদি জনতা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। পরে একটা পর্যায়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান নিজে, শেখ মুজিব তো 1975 পরে শহীদ হয়েছিল, সে নিজে দেশ স্বাধীন হওয়ার পরে ফখরে বাংলা বরাবর চিঠি লিখছে ব্রাহ্মণবাড়িয়াতে শেখ মুজিবুর রহমান চিঠি লিখছে ফখরে বাংলার পক্ষে, ওনাকে সাধুবাদ জানিয়ে যে হুজুর আপনাদের ফতোয়া দেওয়ার কারণে আজকে আমরা এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তাহলে যেটা বলতেছিলাম, আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে বড় বড় উলামায়ে কেরামের বড় বড় অবদান রয়েছে, যা অনস্বীকার্য। এগুলো যদি আমরা ইতিহাসের পাতায় স্থান না দেই তাহলে আমরা তাদের সাথে বৈষম্য
অথচ জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ইতিহাস গ্রন্থে আলেম উলামাদের যে অবদান ছিল সেটাকে স্থান দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে কথা বললে অনেক লম্বা ছোট আলোচনা। এরপরে আপনারা যে নারায়ণগঞ্জের ২৫০০-এর বড় একজন মৌলানা সাহেব ছিলেন, উনিও বিরাট ভূমিকা পালন করেছেন। এরপরে উলিউর রহমান সাহেব বাংলাদেশের বড় একজন বুজুর্গ ছিলেন, উনিও ফতোয়া দিয়েছিলেন যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ করা ফরজ। উনি কেন এই ফতোয়া দিলেন? উনাকে রাইফেল দ্বারা কুচিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল। তাহলে এই দেশ স্বাধীনের পেছনে উলামায়ে কেরামের বিরাট বড় ভূমিকা ছিল। এরকম ভাবে বলতে গেলে এক এক করে অনেক জনের কথা বলতে হবে। আমি শুধু যারা সারা বাংলাদেশের বড় বড় আলেম, যাদেরকে আমরা সবাই সচরাচর চিনে থাকি, তাদের কথাগুলো বলেছি। ছোট ছোট আলেম যারা বিরাট বড় বড় ভূমিকা পালন করেছিল, এর মধ্যে আপনারা জানেন হিন্দুস্তানের ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের যে বড় বড় মাওলানা সাহেব ছিলেন, ওনারাও তখন ফতোয়া দিয়েছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাঙালিরা যুদ্ধ করা ফরজ। কারণ তাদের উপর অন্যায়ভাবে তারা আক্রমণ করতেছে, আগ্রাসী মনোভাব নিয়ে তাদের উপর আক্রমণ করেছে। এই জন্য আমরা যে যুদ্ধ জিহাদ করেছি আর আগামী 3 দিন করে 16 ডিসেম্বর পালন করবো, কারণ আমরা মহান বিজয় দিবস লাভ করতে পেরেছি। মহান বিজয় দিবসটা কার মাধ্যমে এসেছে সেটাকে দেখতে হবে। সেই ইতিহাসগুলো আজকে বলা হয় না। আমাদের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন বিদায় এই দেশ স্বাধীন হয়েছে। এর আগে ভারত মহাদেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের আক্রমণ থেকে। আমাদের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিল। কে ফতোয়া দিয়েছিল? ইতিহাসের পাতা খুলে দেখবেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছিল। উনার ফতোয়াতে অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে সর্বপ্রথম হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই দেশের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরকম ভাবে উলামায়ে কেরামের অবদানে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। সর্বশেষ একটা প্রশ্ন, আসলে অনেক আয়াত হাদিস রয়ে গেছে, এর মধ্যে একটা প্রশ্ন জাগে যে যারা 1971-এ শহীদ হয়েছিল তাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে শহীদ বলা যাবে কিনা? হ্যাঁ, তাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে শহীদ বলা যাবে। এবং জুলাই আগস্টে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবে যে অনেকে শহীদ হয়েছিল, 2000-এর উপরে শহীদ হয়েছিল শেখ হাসিনা সরকারকে পতন করাইতে গিয়ে, যারা ইন্তেকাল করেছিল তারা শহীদ হয়েছিল কিনা? হ্যাঁ, সহিহ হাদিসে স্পষ্ট হাদিসে এসেছে তারা শহীদ। হাদিসে কি এসেছে? হাদিসে এসেছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের মাল সম্পদ হেফাজত করার জন্য শহীদ হয়, নিহত হয়, সেই ব্যক্তি শহীদ। আমান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য নিহতের সম্মুখীন হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, সেও শহীদ। যে ব্যক্তি নিজের দিনকে, ইমানকে হেফাজত করার জন্য নিহত হয়েছে, সেও শহীদ। তাহলে বুঝে থাকলে বলুন, 1971 সালে যারা শহীদ হয়েছিল, আমাদের বাঙালিরা নিহত হয়েছিল, তারা কেন নিহত হয়েছিল? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের পরিবার পরিজন মা বোনদেরকে টিকিয়ে রাখার জন্য, হেফাজতের জন্য, নিজের মাল সম্পদ হেফাজতের জন্য। তাহলে হাদিসে বলেন ফাহুয়া শাহীদুন, সে ব্যক্তি শহীদ। সুতরাং স্পষ্টভাবে আমরা বলতে পারি 71-এ যারা মারা গিয়েছিল, 2024-এ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা মারা গেছিল, তারাও শহীদ। এরকম ভাবে 14,000 আলেম উলামাদেরকে দিল্লির রাস্তার মধ্যে চাঁদনি চৌক থেকে নিয়ে একবারে খাইবর পর্যন্ত এই প্রত্যেকটা গাছের মধ্যে 14,000 আলেম উলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ব্রিটিশরা তাদেরকে ফাঁসির মঞ্চে, ফাঁসির কাষ্টে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। লম্বা চূড়া ইতিহাস নাই। এই জায়গার মধ্যে তারাও সবাই শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেভাবে স্বাধীন হয়েছে দেশ, সেই দেশ স্বাধীনের শুকরিয়া হিসেবে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ বলেন লাকিন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের কবল থেকে বনী ইসরাঈলকে মুক্ত করে দিয়েছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিল, তোমাদেরকে আমি ফেরাউনের আগ্রাসন থেকে বাঁচিয়েছি, তোমাদের উচিত হচ্ছে আমার শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবে, আর না হয় তোমাদের মতো এরকম আরো তোমাদের উপর আরো এরকম ফেরাউন চাপিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, যেন আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখেন। আবার যেন আমাদের উপর যেন কোনো বিদেশি শক্তি, পরাশক্তি আবার চাপিয়ে না দেয়। কিভাবে নিয়ামত আদায় করতে হবে, শুকরিয়া আদায়